চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে ঘিরে উত্তাল বাংলাদেশ, এখনো মেলেনি জামিন। এই পরিস্থিতিতে চিন্ময় কৃষ্ণ জামিনের আবেদনের মামলার শুনানিটা এগিয়ে নিয়ে আসার আবেদন জানান রবীন্দ্র ঘোষ নামে এক আইনজীবী। মামলার শুনানিতে ওই আইনজীবী বলেন, মিথ্যে মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। তিনি ডায়াবেটিস, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত, ফলে বিষয়টা আদালত যাতে ভেবে দেখে সেই আবেদন জানান রবীন্দ্র। চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন শুনানির দিন আগামী 2রা জানুয়ারি, কিন্তু তার পরিবর্তে দিনটা এগিয়ে আনার আবেদন জানান রবীন্দ্র ঘোষ। যদিও রবীন্দ্রর সেই অধিকার নেই দাবি করে এবং এনওসি আনেননি, এই যুক্তি তুলে আদালতে ভিড় জমানো শাসক পক্ষের আইনজীবীরা বিচারকের ওপর সেই আবেদন খারিজ করার জন্য চাপ সৃষ্টি করেন। বিএনপি জামাতের আইনজীবীদের চাপে কার্যত শুনানি করতে পারেননি বিচারক, পরে সেই আবেদন খারিজ করে দেন। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে রবীন্দ্র ঘোষ জানান, আদালতে কাজ চালানোর পরিবেশ রাখা হয়নি, এমনকি তাকে চড় থাপ্পড়ও মারা হয়েছে এবং ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। এদিকে এই বিষয়ে সরকারি আইনজীবীর তরফে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যমে তিনি বলেন, চিন্ময়ের আগাম জামিন শুনানির আবেদন করা আইনজীবী রবীন্দ্র ঘোষ কোনো ওকালতনামা দেননি। এছাড়া চিন্ময়ের আইনজীবী শুভাশিস শর্মাও এজলাসে হাজির ছিলেন না। সেক্ষেত্রে শুভাশিস মামলা লড়ার জন্য রবীন্দ্র ঘোষকে কিছু লিখিতও দেননি। পরে আদালত আইনজীবী রবীন্দ্র ঘোষের করা আবেদন খারিজ করে দিয়েছে। এদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের অভিযোগে লাগাতার এই ধরনের ঘটনা যে ঘটছে, একাধিক ঘটনা ঘটছে, এই রকম খবর এসেই চলেছে। এরই মধ্যে এবার চাঞ্চল্যকর একটা ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে এক মহিলাকে জোর করে কলমা পাঠ করানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে এবং ইতিমধ্যেই সেই ভিডিওটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলাকে ঘিরে রয়েছেন কয়েকজন। মহিলার হাত বাঁধা, তাকে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখানো হচ্ছে, একই সঙ্গে তাকে দিয়ে জোর করে কলমা পাঠ করানো হচ্ছে। আসুন সেই ভিডিওটা বরং আপনাদের দেখাই। কালিমায় তৈবা না কালিমা করতে দিব, কালিমায় তৈবা বুঝি না তো মুসলমান হয়ে যায়, হয় মুসলমান হয়ে যায়। কালে তো দাও দিন, কালে আমি করব না বুঝি না ও কালে ইজি কালিমায় তৈবা বেগুনটা দূর বলতে তো এই মাগিয়া أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة التوحيد لا إله إلا أنت وحده لا شريك لك محمد رسول الله إمام المتقين। অন্যদিকে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করে চাঞ্চল্যকর দাবি করেছেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। ভিডিওটা পোস্ট করে রাধারমন দাস লিখেছেন, বাংলাদেশের একটি নাবালিকার সম্পর্কে জানতে পেরে খুব দুঃখ লাগছে। গভীর হতাশার মধ্যে পড়ে মেয়েটি একা ভারতে আসার চেষ্টা করেছিল। বিএসএফ তাকে গ্রেফতার করেছে এবং জুভেনাইল কাস্টাডিতে নিয়ে গিয়েছে। রাধারমন পোস্টে আরও লেখেন, তার বাবা মা উভয়ই গুরুতর অসুস্থ। বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতিতে মেয়ের নিরাপত্তার জন্য তাকে ভারতে চলে আসার কথা বলেছিলেন। ভারতে তাদের আত্মীয়দের কাছে আশ্রয় পাওয়ার আশায় মেয়ের জীবন বাজি ধরা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। ওই পরিবারটা ইসকনের একনিষ্ঠ ভক্ত। এরপরই রাধারমন দাস প্রশ্ন তোলেন, একটি রাষ্ট্র হিসেবে কিভাবে আমরা এই ধরনের আবেদনকে উপেক্ষা করতে পারি? নিরাপত্তা এবং ভালোবাসা খুঁজছে এমন একজনকে কিভাবে দূরে সরিয়ে দিতে পারি?
স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, সহানুভূতি এবং মানবতার সঙ্গে এই বিষয়ে হস্তক্ষেপ করা হোক, যাতে ওই নিষ্পাপ মেয়েটি তার আত্মীয়দের সঙ্গে বসবাস করার অনুমতি পায়। আসুন শোনাই এই বিষয়ে কি জানিয়েছেন তার আত্মীয়, শুনুন। বলছি, এই থানায় কেন আসছেন আজকে? থানায় আসছি স্যার, আমার সম্পর্ক ওই নাতিন হবে, তো আমি আমার ফোন নাম্বার ওরা জানে, সেজন্য আমি থানায় আসছি তো ওনাকে দেখা করার জন্য। তো ওরা তো ওইদিকে ও আমাদের ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে, তারপর ওকে কিডন্যাপ করবে এই ভয়ে তো ও আসছে, সেজন্য আমার ফোন নাম্বার ওরা নিয়েছিল, সেজন্য আমি আসছি দেখা করতে। আচ্ছা, উনি কি বললো? কে? আপনার নাতি কি বললো, কি শুনলেন ওনার কাছে? ওনার কাছে শুনলাম ওই তো ওইটাই, যে আমাকে এইখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাবে, আমি বাপের এক মেয়ে, আমি ইসকনের ভক্ত, এই ইসকনের ভক্ত হয়ে আমার দোষ হয়েছে, সেজন্য আমাকে এই জন্য ওরা বাড়িতে আসে হুমকি দিচ্ছে। বাংলাদেশের কোথায় বাড়ি ওনার? বাংলাদেশের বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। তো কবে ওনাকে ধরেছে? আজ রাত্রি তো কটার সময় ধরেছে, তো আজকেই এই থানায় নিয়ে আসলো নাকি? থানায় নিয়ে আসছে। তো থানায় তো ও তো খিদার তুলে কোনো কথা বলতে পারছে না, দুর্বল, এই সেজন্য ও তো এমনি ভয়ে আসছে, আবার এখানে এখন বিএসএফ ধরেছে, সেজন্য আমি থানায় আসছি, দেখা করলাম বড় ওর সাথে। তো এই ভারত সরকারের উদ্দেশ্যে কি বলবেন, এই যে যারা অত্যাচারিত হচ্ছে বাংলাদেশে? তো ভারত সরকার আমরা চাচ্ছি ইমিডিয়েটলি এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত, যে আমাদের যে এই যে হিন্দু সম্প্রদায় এই যে ছোটো ছোটো মেয়েগুলোকে কিডন্যাপ করছে বা এখান থেকে নিয়ে যাচ্ছে, টর্চারিং করছে হিন্দুদের, আমাদের মানে বলছে তোমরা এখানে কেন আছো, এখান থেকে তোমরা চলে যাও, বাড়িঘর ছাড়ো, অনেক কিছু হুমকি দিচ্ছে। তো প্রাণ ভয়ে একটা মেয়ে এখন কি করবে, তার ও বাধ্য হয়ে তারপরে এখন ওদিকে থেকে কাকে দিয়ে যোগাযোগ করে মানে পাঠিয়েছে। তা আমাদের মানে যে খবর দিয়েছে, ফোন করেছে, আমার ফোন নাম্বার নিয়েছে। আপনারা তো আমাদের যেহেতু আমাদের সম্পর্কের আত্মীয়র সম্পর্ক, সেজন্য আমার এই বিপদ হয়েছে, তা আপনি একটু আসে আমার দেখা করুন, সেজন্য আমি আসছি। তো এইভাবে যে আমাদের যে ছোট ছোট কচি মেয়েগুলোকে টর্চারিং করছে তার হিন্দুদের উপর, তাহলে আমরা ওখানে ওরা কি করে থাকবে? তো সেই জন্য ওরা দুঃখে যে আমার সামনে যদি আমার মেয়েকে টানে নিয়ে যায়, কিডন্যাপ করে, তাহলে আমাদের জীবনটা বাঁচে থাকে কীভাবে? আর ওর মারও মানে অসুস্থ, এক পায়ে অসুস্থ, বাবা প্যারালাইসিস হয়েছে এখন, এই জন্য এখন মেয়েটাকে কি করবে, সেই জন্য এই মেয়েটাকে কি করে কি ব্যবস্থা করেছে সেটা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।